السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমাম মাহদী আলাইহিস সালামের গুণাগুণ সম্পর্কে আলোচনা করতেছি। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কমতি হওয়ার কারণেই মহাযুদ্ধ তৈরি হয়ে যাবে। কেননা মিশকাত শরীফের একটা হাদিস জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কাদিয়ানী রদ নামক এই কিতাবের মধ্যে উনি উল্লেখ করেছেন, আন্না মুআয ইবনে জাবাল ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, ইমরানু বাইতুল মাকদাসি খরাবু ইয়াশরিবা ওয়া খরাবু ইয়াশরিবা কুরুজাল মালহামা وكنوز الملحمات فتح قسطة الطمئنات। বাইতুল মুকাদ্দাসের উন্নতি এবং মদিনা শরীফের উৎসন্ন হওয়ার কারণ হইল মদিনা শরীফের শ্রীহীন হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর যে যুদ্ধ উপস্থিত হবে, যে যুদ্ধের পরে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের ক্ষমতায় আসবে। ফাতহু কুসতুনতিনাত ওয়া খুরুজুদ দাজ্জাল। আর এই মুসলমানদের ক্ষমতায় আসার পরে যে যুদ্ধে স্বয়ং ইমাম মেহদী আলাইহিস সালাম নেতৃত্ব দিবেন, সেই যুদ্ধের পরেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মুসলমানদের আয়াত্তে আসার পরেই তখনই দাজ্জালের আবির্ভাব হবে। বাইতুল মুকাদ্দাসের উন্নতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর মদিনা শরীফের উৎসন্ন হওয়ার কারণ। আমরা সাধারণত গজলের মধ্যে শুনে থাকি কি, আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয়, আমার নবীর রওজাটা ওই মদিনায়। আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয়, আমার নবীর রওজাটা ওই মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অতএব নবী মদিনাকে আমরা ভালোবাসি একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে। যদি আমার রাসূল যদি মদিনায় না থাকতো তাহলে আমরা মদিনাকে ভালোবাসতাম না। অতএব রাসূল যখন মদিনায় গেল, মদিনার মাটি হলো সোনার মাটি। অতএব সেই মদিনার মহব্বত এখন লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ মানুষের ভিতরে, অধিকাংশ আলেমের মধ্যে কোরআন আছে, আলোচনা আছে, কিন্তু অনেক ইবাদত বন্দেগী আছে, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে নাই। আর এটাই হবে সেই মহাযুদ্ধের ভয়ঙ্কর কারণ। তারপরে আসলে ইমাম মেহদী আলাইহিস সালামের আর কি গুণ থাকবে, বসিরহাটের আল্লামা হুজুর কাদিয়ানী রদের মধ্যে উল্লেখ করেন, ওয়াহালাহু ইউকিমুদ্দিনা ওয়া ইউনফিকু রূহা ফিল ইসলামিয়া ইজ্জুল ইসলামা বি বা'দা যুল্লিহি ওয়া ইউহয়ি বা'দা মাউতিহি। ইমাম মেহদী আলাইহিস সালাম দিন ইসলামকে কায়েম সুপ্রতিষ্ঠিত করবেন, ইসলামের মধ্যে আত্মা ফুৎকার করিবেন। যে সময় ইসলাম জমিন থেকে দুনিয়া লাঞ্ছিত হবে, মৃত প্রায় হয়ে যাবে, ঠিক তখন তাহার দ্বারা ইসলাম আবার শক্তিশালী হবে, প্রক্রান্ত হবে, সঞ্জীবিত হবে।
এবং ইয়াদাউল জিজিয়াতা ওয়া ইয়াদউ ইলাল্লাহ বিসাইফি মা কানা সামান কতলা। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি জিজিয়া কর উঠাইয়া দিবেন এবং তার তরবারি দ্বারা আল্লাহ তাআলার দিকে আহ্বান করিবেন মানুষকে, এবং যে ব্যক্তি অস্বীকার করিবে তাকে হত্যা করা হইবে, এবং অমান নাযাআহু খাযালা ইয়াজহার, যে ব্যক্তি তাহার বিরুদ্ধচারণ করিবে সেই ব্যক্তি লাঞ্ছিত হইবে। আর কি হইবে? মিনাদ্দীন মা হুয়া আদ-দীনু আলাইহি ফি নাফসিহি মা লাউ কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহা কামা বি يرفعون المزاحم من الأرض فلا يبقي إلا الدين الخالص। ইমাম মেহদী আলাইহিস সালাম দ্বারা প্রকৃত দিন প্রচলিত হবে দুনিয়ার জমিনে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির উপরে জীবিত থাকিতেন তবে এইরূপ হুকুম করিতেন, পৃথিবী হইতে অন্য দিন উঠিয়া যাইবে, কেবল বিশুদ্ধ ইসলাম ধর্মই একমাত্র থাকিবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হচ্ছে, আল্লাহর রাসূল হচ্ছে হায়াতুন নবী, কিন্তু তিনি এখন আছেন রওজা শরীফে শুয়ে আছেন। তিনি যদি মাটির উপরে যদি থাকিতেন তাহলে তিনি ইমাম মেহদী আলাইহিস সালাম যা বলতেছেন তাই তিনি বলতেন। ইমাম মেহদী আলাইহিস সালাম এবার ইমাম মেহদী আলাইহিস সালাম যখন এইভাবে আত্মপ্রকাশ পাবে তখনই সঠিক ইসলাম, সঠিক দিন সম্পর্কে আমরা তখন জানতে পারব। এখন আমাদের সমাজে কত মানুষ বলে, কওমিরা বলে আমরা সঠিক, লামাযাবিরা বলে আমরা সঠিক, সুন্নিরা বলে আমরা সঠিক, তারপরে ওয়াহাবিরা বলে আমরা সঠিক, শিয়ারা বলে আমরা সঠিক। অতএব সেই দিন কোন শ্রেণীর মানুষ ইমাম মেহদী আলাইহিস সালামের দলভুক্ত হবেন এবং কারা সঠিক মুসলমান হবে, আল্লাহ পাক যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমি সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে জানা বোঝার তৌফিক দান করুন। বেশি বেশি করে শেয়ার করুন, মানুষদেরকে সঠিক আকীদা সম্পর্কে, ইমাম মেহদী আলাইহিস সালামের আবির্ভাব সম্পর্কে, তার গুণাগুণ সম্পর্কে মানুষদেরকে জানার সহযোগিতা করুন এবং ফিতনা ফাসাদ থেকে নিজেকে হেফাজত করুন এবং প্রত্যেককে হেফাজত থাকার জন্য দোয়া করুন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।